হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 109 এর অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আপু আমরা 109 পৃষ্ঠার অঙ্কগুলো করতে পারছি না, তুমি আমাদেরকে দেখিয়ে দাও। তাই তোমাদের কথাই রাখছি। আর তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সকলের কমেন্টে রিপ্লাই দিব। তাহলে চলো শুরু করা যাক। ক নাম্বারে কি বলেছে? 12 টাকা 45 পয়সা। প্রথমে কত টাকা বলেছে? 12 টাকা। তাই 12 টাকা বলেছে, আমরা সংখ্যায় 12 লিখব। সংখ্যায় 12 কীভাবে লিখব? এইভাবে সংখ্যায় 12 লিখব, 12। তারপর কি বলেছে? টাকা। এই 12 বলেছে, 12 সংখ্যায় লিখলাম, তারপর টাকা লিখব, ট আকারটা ক আকার কা, টাকা। এই 12 টাকা লেখা শেষ। এবার আমাদের কি বাকি আছে? 45 পয়সা। এটা আমাদের সংখ্যায় লিখতে হবে। এবার 45টাকে সংখ্যায় লিখলে কিভাবে লেখা যায়? 4-এর সাথে 5, 45, আর তারপর আছে পয়সা। তারপর আমরা পয়সাটা পাশে দিয়ে লিখে দিব, পয়সা। এভাবে আমাদের ক নাম্বার অঙ্কটা করা হয়ে গেল। প্রথমে বলেছে 12 টাকা, তাই সংখ্যায় 12 লিখলাম, তারপর টাকা লিখলাম। তারপর বলেছে পয়সা, তাই 45 পয়সা লিখলাম। 45 বলেছে, 45 সংখ্যায় লিখে পয়সাটা লিখলাম। এরপরে আসি খ নাম্বার অঙ্কটাতে। বলেছে কি? 500 টাকা। 500 টাকা আমাদের প্রথমে সংখ্যায় লিখতে হবে। 500 কীভাবে সংখ্যায় লেখা যায়? 500 সংখ্যায় লেখার জন্য আমরা 5 দিয়ে 2টা শূন্য লিখতে পারি, তাহলে আমাদের 500 হয়ে গেছে। এবার টাকা আছে, আমরা টাকাটা লিখব। এরপরে 62 পয়সা বলেছে, তাহলে 62 কীভাবে লেখে? সংখ্যায় কিভাবে লেখে? এখানে তো কথাই দেওয়া আছে, আমাদের 62 সংখ্যায় লিখতে হবে। 62 সংখ্যায় লেখে এইভাবে, 62 পয়সা। তো আমরা লিখে ফেললাম। এরপরে আসি গ নাম্বার অঙ্কটাতে। কি বলেছে? 725 টাকা 75 পয়সা। প্রথমে কত টাকা বলেছে? 725, মানে কি 725। 725 আমরা সংখ্যায় লিখব, লিখে তারপর আমরা 75 পয়সা সংখ্যায় লিখব। তাহলে 725 আমরা কিভাবে সংখ্যায় লেখা যায়? 725, তাহলে এই 7, 2, 5, 7, 2, 5 আমরা 725কে সংখ্যায় লিখলাম। 725 বলেছে, আমরা লিখলাম 725। একক, দশক, শতক, 725। এবার টাকা বলেছে, 725 টাকাটা লিখব পাশে দিয়ে। আর কত পয়সা বলেছে? 75 পয়সা। তাই 75 পয়সা। 75 কীভাবে লেখে সংখ্যায়? তোমরা পারো আশা করি। এই যে 7-এর সাথে 5, 75। আর পয়সাটা লিখতে হবে পাশে দিয়ে, আমরা পয়সাটা লিখে দিই, পয়সা। তারপরে 1200 টাকা। 1200 টাকা মানে কি? 1200 টাকা। তাহলে 1200 টাকা লিখি আমরা, 1 দিয়ে 2 দিয়ে 2টা শূন্য, এটাকে বলে 1200 টাকা। 1200 টাকা কত পয়সা? 50 পয়সা। তাহলে 50 পয়সা। তো আমরা 1200 টাকা বলেছে, তাই 1200 টাকা লিখলাম। একক, দশক, শতক, হাজার, 1000, এই 200 টাকা 50 পয়সা লিখে ফেললাম। এরপরে আসি উমা নম্বর অঙ্কটাতে। 950 টাকা 30 পয়সা। প্রথমে কত 150 বলেছে? 950। তাহলে 950 আগে সংখ্যায় লিখব, 9, 5, 0। 950 টাকা বলেছে, টাকা লিখব। 950 টাকা 30 পয়সা। তো 30 কীভাবে লেখে? 3 0 30। পয়সা তো সবাই লিখতে পারি আমরা। পয়সা বানামটা লিখব, প 29 দন্তাস আকার সা, পয়সা। তারপরে চ নাম্বার অঙ্কটাতে। এরপর আসি চ নাম্বার অঙ্কটাতে। 3825 টাকা 32 পয়সা।
এখন ৩,৮০০ টাকা এটা বানাতে হবে। এটা সংখ্যা কিভাবে বানাবো? ৩,৮২৫ টাকা। তো তোমরা অনেকেই না পারতে পারো, তো আমি দেখাই দিচ্ছি। প্রথমে এই একক, দশক, শতক, হাজার, 4টা ফোঁটা দিলাম। ৩,৮২৫ টাকা। একক, দশক, শতক, 8 কত? শতকের ঘরে 825 টাকা। কত পয়সা? 32 পয়সা। 32 তো সবাই লিখতে পারি, 32 পয়সা। এভাবে আমি সবগুলো অঙ্ক সমাধান করে দিলাম। তোমরা কেউ যদি অনলাইনে আমার কাছে সরাসরি পড়তে চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দিব। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে ইনশাল্লাহ তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক আর একটা কমেন্ট করবে। আমি সকলের কমেন্টে রিপ্লাই দিব। তাহলে আল্লাহ হাফেজ।